মুড়ির বস্তার ভিতরে দামি আইফোন। এই মেয়েটা যে জালমুড়ি বানায় না স্যার, একবার খাইলে 10 বার খাইতে মন চায়। তাই? হ্যাঁ, আরে আসেন না আপনি, আজকে খাওয়ার পরে বুঝবেন। আপনি কইবেন যে প্রতিদিনের জালমুড়ি খাওয়ার জন্য। কি অবস্থা তোমার, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনারা কি ঝালমুড়ি খাইতে আইছেন? হ্যাঁ, জালমুড়ি খাইতে আসছি, কিন্তু স্যার আসছে বুঝছো, ভালো করে দিবা। অবশ্যই স্যার, আমি ভালো করে ঝালমুড়ি বানাই দিতেছি। দর্শক, পুলিশকে আজকে জালমুড়িওয়ালা এই মেয়েটা কর দিবে। হ্যাঁ হ্যাঁ, পুলিশকে ধরিয়ে দিবে হাতে বাম্বিল। আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, দাও। আরে জলদি করো, জি স্যার, দিতেছি। ভালো করে দিও কিন্তু। আচ্ছা স্যার, আপনারা আমার রেগুলার কাস্টমার, আপনাদেরও তো ভালো করে বানাই দিতেই হইব। হ্যাঁ। নেন স্যার। স্যার নেন। একটু পরে আপনারা টের পাবেন যে পুলিশকে কিভাবে ধোকা দিচ্ছে মেয়েটা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগে স্যারকে দাও, পরে। আরে মুড়ির এই যে দেখেন, মেয়েটা একটা 2 নাম্বার আইফোন মুড়ির ভিতরে লুকায় রাখছে, আর এই পুলিশ ভাইয়েরা এই ফোনটা দেখে লোভে পড়বে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা কি হতে চলছে। ভিতরে আইফোন। নেন স্যার। তুমি বেশ আপনাকে সাদা মুড়ি মুড়ি। খাচ্ছ কেন? আরে স্যার আপনি খান, সমস্যা নাই। স্যার, মুড়িটা খাইয়ে কোন তো কেমন হয়েছে? ইয়া বেশ মজা তো মুড়িটা মাখো। হ্যাঁ স্যার, এখানে মুড়ি অনেক মজা। শুনো, তোমার এই মুড়িগুলা আমি সবগুলা কিনতে চাই। কি কোন স্যার, সব মুড়ি কিনতে চান? বুঝতে পারছেন? মানে ভিতরে একটা আইফোন দেখছে, সেই ফোনের লোভে সে বলতেছে আমি তোমার এই পুরো মুড়ি সবগুলো কিনতে চাই। মুড়ি যা আছে না, এই সবগুলো আমি কিনবো। আচ্ছা, মুড়ি এতগুলো কিনে তুমি কি করবা? স্যার মুড়ির বস্তার ভিতরে দামি আইফোন আছে, আমাদের লাভ হইব স্যার। বাহ, স্যারের সাথে বলতেছে মুড়ির ভিতরে দামি আইফোন আছে, আমাদের অনেক লাভ হইব। হ্যাঁ আচ্ছা, আমরাও দেখি মেয়েটা কিভাবে ধোকা দেয়, সেটা আমরা দেখব। শুনো, এই সবগুলা মুড়ি আমরা কিনবো, তুমি এই মুড়িগুলো আমাদেরকে দিয়ে দাও সবগুলা। না না স্যার, সেটা কেমনে সম্ভব স্যার? স্যার, আপনারা যদি এক্ষুনি সব মুড়ি কিনা নেন, তাহলে তো ব্যবসা আমার এক্ষুনি বন্ধ হয়ে যাব। এখন স্কুলের পোলাপাই নাইবো, আমার ব্যবসা ভালোই চলবে এখন। আরে স্যার, আমি তুমি সব কি মুড়ি বিক্রি কইতেছো? করবো না। স্যার ও সবগুলো বিক্রি করবো না, আপনি কোন তো। আচ্ছা শোনো, তুমি সারাদিনে যে ব্যবসা করো, যে টাকাটা পাও তার চেয়ে ডবল টাকা দেবো, টেনশন করো না, কোনো সমস্যা নেই। এই দেখো কত চাই, দিয়ে দাও। আচ্ছা। ডাবল দিবা, ডাবল। বুঝতে পারছেন? মানে তোমার এই মুড়ির দাম কত, সারাদিন বিক্রি করলে তোমার কয় টাকা হইব, তার থেকে আমি বেশি দিব, মানে ডাবল দিব। তারপরও এই মুড়ির বস্তাটা তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। বলো, তাও স্যার, তোমার এখানে কয় কেজি মুড়ি আছে সেটা কও। স্যার এখানে তো 2 কেজি মুড়ি আছে। 2 কেজি মুড়ি আছে না? কয় টাকাতে কিনছো তুমি বাজার থেকে? 200 টাকা দিয়ে কিনছি। 200 টাকা? শুনো, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, মুড়িগুলো সব আমাকে দিয়ে দাও। কি কোন স্যার, 500 টাকা দিবেন? না না স্যার, আমি এই মুড়ি বিক্রি করুম না। আরে 500 টাকা মানতেছে না, 1000 টাকা দিয়ে দাও তো, দাও 1000 টাকা। 1000 টাকা দিয়ে দিই। শুনো, স্যারে বলছে এই মুড়ি স্যার পছন্দ হয়েছে, কুরকুরা আছে এই মুড়িটা, এই জন্য স্যার কিনবে। তুমি সবগুলো মুড়ি স্যারকে দিয়ে দাও, তোমার লাভ হইব। 1000 টাকা দিবেন, তাহলে তো আমার অনেক লাভই হইব। কিন্তু স্যার, তাও আমার তো এখন আবার বাজারে যাইতে হইব তাইলে। আরে তোমার এখানে 200 টাকাতে মুড়ি কিনে আনছো, তোমার 1000 টাকা দিচ্ছে, বাজারে যাই আবার মুড়ি নিয়ে আসবা, আবার বিক্রি করবা। দাও মুড়িগুলো দিয়ে দাও। এক মিনিট স্যার, আমার একটা কল আইছে। হ্যালো, জি জি চেয়ারম্যান সাহেব। কে? ও, আপনাকে বাড়িতে বিয়া? ও, মুড়ি বেচতে আইতে হইব? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি এক্ষুনি আইতাছি। হ হ, আজ সারাদিন আপনাকে বাড়িতে ঝালমুড়ি বিক্রি করুম। হ, আসসালামু আলাইকুম। দাও মুড়িগুলো দাও। স্যার, মুড়ি তো দেওয়া যাইব না স্যার। চেয়ারম্যান সাহেব মাত্রই আমারে খবর দিল ওনাকে বাড়িতে নাকি বিয়া, আজকে সারাদিন আমার ওখানে ঝালমুড়ি বিক্রি করতে কইছে। আরে চেয়ারম্যানে কল দিয়েছে, কি হয়েছে? মুড়িগুলো সব আমি কিনবো, দাও আমারে দাও তুমি। না না স্যার, আমি তার মানে বুঝতে পারছেন, এতটাই লোভে পড়ছে তারা, মানে এই মুড়ির বস্তাটা তাদের কিনাই লাগবে। সেজন্য
বলতেছে তুমি অন্য একটা মুড়ির বস্তা বাজার থেকে কিনে চেয়ারম্যানের বাড়িতে যাও, আমি তোমাকে 1500 টাকা আমি এই দিচ্ছি। মুড়ি বিক্রি করতে পারবো না। চেয়ারম্যান সাহেব সবসময় আমার বিপদে আপদে আগাই আসেন স্যার। চেয়ারম্যান সাহেব অনেক উপকার করছেন আমার, আমি ওনার সাথে এই বেমানি করতে পারবো না। দেখো দেখো তুমি চেয়ারম্যান, এখানে স্যার দাঁড়াই আছে, এই স্যার বললো 1000 টাকা দিয়ে তোমার কাছ থেকে মুড়িগুলা কিনবে, আর তুমি কেউ চেয়ারম্যানের বাড়িতে যাইয়া জাল মুড়ি বিক্রি করবা? চেয়ারম্যানের বাড়িতে কি বিয়ে লাগছে নাকি? হ, ওনার পোলার বিয়ের লেগে তো কল দিল, আমি তো মহা মুসিবতে পড়ছি। আচ্ছা, এখন কি আমি শোনো। স্যারের কথা শুনুন না? স্যারের কথা শুনো, স্যারের কথা শুনো। আরে শোনো, তুমি এই মুড়ি তো 1000 টাকা দিতে চাইলাম, আচ্ছা ঠিক আছে আরো 500 দিচ্ছি, মুড়িগুলো আমাদের দিয়ে দাও, আর তুমি বাজার থেকে মুড়ি কিনা ওই চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? স্যারে ভালো কথা কইছে, শুনো তোমার লাভ হইব 200 টাকার মুড়ি 1500 টাকা লাভ হইবে তোমার, তাহলে তোমার কত লাভ, অনেক লাভ। তুমি বাজারে গিয়া বাকি মুড়ি নিয়া এরপর চেয়ারম্যানের বাড়িতে যাইবা, আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। স্যার কিভাবে মেয়েটা তাদেরকে ধোকা দিছে তারা তা বুঝতে পারে না। এই যে পুলিশ আছে সামসার সাথে, তারা কোনোভাবে বুঝতে পারে না যে এই মুড়ির বস্তার ভিতরে যে 2 নাম্বার আইফোন আছে। আপনারা তো শুধু লাভের কথাই চিন্তা করতেছেন স্যার। আমারও তো ঠিক আছে লাভ হইব স্যার, কিন্তু আমি যদি চেয়ারম্যান সাহেবের বাড়িতে এখন না যাই মুড়ি বিক্রি করতে, তাহলে তো আমার ব্যবসা করতে দিব না এই জায়গায় স্যার। এখন আমি কি করবো স্যার, আমি তো গরিব মানুষ, আমি কার কথা শুনবো, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা শোনো, এখানে মুড়িটা বেচতেছো 200 টাকার মুড়ি 1500 টাকা, তুই চেয়ারম্যানের বাড়িতে যাবা, ওই 1500 টাকা দিয়ে মুড়ি কিনে আবার চেয়ারম্যানের বাড়িতে যাই বেচবা, তাহলে সেখানে তোমার অনেক লাভ। লাভ। শুনো, দিয়ে দাও, আর লেট করিও না। এনো দাও, দাও, বুঝতে এনো, পারছে? টাকা নিয়ে নাও। ঠিক আছে, এই জালমুড়ি মেয়েটা কত বড় প্রতারক 1500 টাকা। এবং পুলিশকে ধরিয়ে দিচ্ছে। দেখেন অনেক লাভ আসলে লোভ মানুষকে কতটা না, না, ধ্বংস মুড়িটা করতে নাও, পারে, এই ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। তাহলে নিয়ে গেলাম, দেখি হ্যাঁ আমরা শেষ ঠিক পর্যন্ত। আছে স্যার। না না, চলো 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 চলো, থাকো, যাও, তুমি যাও গা, এখানে থাকো না। আচ্ছা যাও যাও, স্যার, তুমি নিয়ে যাও এগুলো। স্যার কাম তো বানাই ফেললাম স্যার। এখন চেক করবে, মানে ওই যে মুড়ির বস্তার ভিতরে কি ফোন আছে না কি আছে সেটা দেখবে। হ্যাঁ 1500 টাকা দিয়ে মুড়ি কিনা আইফোন সহ লাভ করে লাইলাম। চলেন স্যার, এখানে লেট করা যাবে না। যাক ভালোই হইলো, 200 টাকার মুড়ি 1500 টাকা বিক্রি করলাম। কি বোকা মানুষ, মুড়ির ভিত্তে আইফোন দেখে সব মুড়ি কিনা নিল, একবারও যাচাই বাছাই করলো না আইফোনটা কি ভালো নাকি নষ্ট। যাজ্ঞা আমারই তো লাভ হয়েছে, হেরা তো আর বুঝতে পারে নাই এটা যে নষ্ট আইফোন। অফিসে মানে এটা একটা আইফোন ডেমো, এটা ডেমো ফোন, সেই ডেমো ফোন দিয়ে মেয়েটা তাদের কাছ থেকে ধান্দা করে নিল। মানুষ যায় তো বোকা হয়, এটা আগে জানতাম না। যাই হোক, এখন যাই এই জায়গা থেকে। স্যার আজকে তো সেই লাভ করলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দেখো তো, একটু চেক করো তো মোবাইল চেক করে দেখবেন? হ্যাঁ। চলেন বাইরে আসেন, চলো দেখি, ভালো করে চেক করে দেখি। নিয়ে আসেন মুড়িটা, নেন স্যার, এদিকে এদিকে নিয়ে আসেন দেখি। স্যার এত দামি আইফোন, আরে তাড়াতাড়ি বের করো। স্যার দেখেন একবার সেই আইফোন, কিন্তু স্যার এটা তো ডেমো মনে হচ্ছে স্যার, তো ডিসপ্লে। এই হাই 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 হাই, এই তুমি আমার সাথে থেকে এতদিনে এই শিখলা কোনটা ডেমো, কোনটা অরিজিনাল, কোনটা ভালো, কোনটা খারাপ, এটা বোঝো না? আর আমি মনে করছি এটা অরিজিনাল অরিজিনাল আইফোন স্যার, আমি তো বুঝতে পারিনি স্যার। বাহ ভালোই, তোমারে আজকে ঠকাই দিল, তুমি মানুষের ঠকাও না, আজকে তুমি নিজে ঠকলা, স্যার দেখছো? আপনি তো একটু ভালো করে। দর্শক, ভিডিওটা তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই মেয়েটা আসলে আসলে এরকম ধান্দাবাজি করেনি, এটা আমাদের একটা নাটক ছিল। এরকম বাস্তবে অনেক ঘটনা ঘটে, আমরা লোভে পড়েই অনেক সামান্য জিনিস আমরা লোভে পড়ে অনেক টাকা দিয়ে কিনতে চাই। কেন কিনতে চাই? কারণ এই জিনিসটা টাকার বিনিময়ে কিনলে আমাদের 3-4 ডাবল লাভ হবে, সেই আশায় আমরা 10 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনি। সেটাই কিন্তু এই পুলিশ ভাই এবং এই ভাইটা করেছে। তো এই গল্পটা অনেক মানুষ অনেক কিছু শিখতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন
এরকম অনেক গল্প আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।